সরকারের মেলা লেগেছিল, যেখানে দেহটা পড়ে রয়েছে সেইখানে ওই 30-35 জন মানুষ, সেখানে সুপ্রতিম সরকার, আমরা দেখেছি তো তাকে, আমরা দেখেছি তো যে এই সন্দীপ ঘোষের পিএ কি করছিল, তারা কি করছিল, একজন উকিল কি করছিল, তারা সবাই মিলে বসে প্ল্যান যে কিভাবে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়া যায়, কাদের কাদের নামকে সরিয়ে রাখা যায়, কার নাম একটাকে সামনে এনে তাকে ফাঁসি কাটায় লটকিয়ে দেওয়া যায় যাতে আসল খুনিরা ধামাচাপা পড়ে যায়। বাংলার মানুষ ফোঁস করে দিয়েছে দিদি, বাংলার মায়েরা ফোঁস করে দিয়েছে, এরপরে কামড়ানো বাকি। বাংলার মানুষ, বাংলার মায়েরা এবারে হেঁটে হেঁটে যাবে। আমাদের বিরোধী দলনেতা বলেছেন সাঁড়াশি অভিযানের কথা, একদিনে একদিকে কালীঘাট, অন্যদিকে নবান্ন, অন্যদিকে লালবাজার। যে ধর্ষক তোমার কে হয়, কেন তাকে আড়াল করা, কেন তাকে বাঁচাতে চাওয়া, কেন 21 জনকে সুপ্রিম কোর্টে পাঠানো, কেন মেয়েটার লাশকে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া, কেন যাতে দ্বিতীয়বার ইয়ে করতে না হয়, পোস্টমর্টম করা না যায়, তার জন্য আগে ভাগে দুটো দেহকে সরিয়ে একদম পুলিশ কর্তা দায়িত্ব নিয়ে কেন, এর প্রশ্ন জানতে চাইছে। তদন্তের আগে একটা খুনকে ব্রুটালি রেপ অ্যান্ড মার্ডার সেটাকে কেন আত্মহত্যা বলবে, এবং প্রথমে বলছে আত্মা অসুস্থ, তারপরে বলছে তাড়াতাড়ি আসুন, তারপরে বলছে আত্মহত্যা। কেন কেন আপনাদের তো এত কথা বলবার কথা নয়, কাকে আড়াল করার জন্যে? এটা এখন তো রাজনৈতিক দলের ইস্যু নয়, এটা এখন তো এইভাবে ঘুরিয়ে দেওয়া যাবে না যে রাজনৈতিক দল চাইছে না, মানুষ, বাংলার 10 কোটি মানুষ জানতে চাইছে, মায়েরা জানতে চাইছে। রান্নাঘরের খুন্তি ছেড়ে মায়েরা রাস্তায়, মা কাকিমা পিসিমা জেঠিমারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, তারা জিজ্ঞেস করছে যে কারা এর জন্য দায়ী, তাদেরকে কেন আড়াল করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী? উল্টে থ্রেট করছেন, উল্টে ছাত্রগুলোকে থ্রেট করছেন, বলছেন যে এখনো আমরা কিছু করিনি, আপনি করুন, আপনি করুন, আমরা দেখতে চাই আপনি কি করতে পারেন। ছাত্ররা বলছে তো, ছাত্ররা বলছে আপনি যা করবার আছে করে নিন। আজকে যারা আন্ডার গ্রাজুয়েট, যারা ইন্টার্ন, যারা সেখানকার ছাত্র, তারা জানতে চাইছে আপনি যা ইচ্ছে করুন, মানুষকে জবাব দিতে হবে। মানুষ কিন্তু দেখছে আপনার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ। আজকে আপনার ভাইপো, হ্যাঁ, সে বলছে যে আমরা বিচার চাই, দ্রুততার সঙ্গে বিচার চাই। তাই যদি, তাহলে ফাস্ট ট্র্যাক কোর্টগুলোর ইনফ্রাস্ট্রাকচার নেই কেন পশ্চিমবঙ্গে? 25-30 হাজার কেস পেন্ডিং, ধর্ষণ কেস, পক্সো কেস অব্দি পেন্ডিং কেন? আপনারা যদি এতই বিচার চাই, তাহলে ফাস্ট ট্র্যাক ইনফ্রাস্ট্রাকচার করেনি কেন? ফাস্ট ট্র্যাক কোর্ট নেই কেন, আমরা জানতে চাইছি। আসলে তো যা যা কাণ্ড আর্জি করে ঘটতো, আমরা তো আক্তার আলীর কথাটা ফেলে দিতে পারবো না। যা যা ঘটতো আর্জি করে, সেটা জাল ওষুধ বলুন, সেটা আপনি শরীরের বিভিন্ন পার্টস সেটা বলুন, সেগুলো বিক্রি হতো সেইটা বলুন, অনৈতিকভাবে পার্টস শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা বলুন, আপনি জাল ওষুধ বলুন, সেক্স র্যাকেট চলতো, এগুলো যার নেতৃত্বে সন্দীপ ঘোষ, তাকে পুরস্কার স্বরূপ তাকে একবার মেডিকেল কলেজে ডিন করা হলো, আবার তাকে স্বাস্থ্য ভবনে স্পেশাল তাকে একটা পদ দেওয়া হলো। উত্তর দিতে হবে তো বাংলার মানুষকে। আচ্ছা, খুনের যে পরবর্তী 4টে দিন সব থেকে ইম্পর্টেন্ট, যে সময় এভিডেন্স কালেক্ট করার কথা, যে সময় প্রত্যেকটা মানে প্লেস অফ অকারেন্স, এমনও হতে পারে, মানে সিবিআই এর উপর পূর্ণ ভরসা আছে, কারণ কোর্ট মনিটরিং সিবিআই তদন্ত করছে, পূর্ণ আস্থা আছে, আমরা জানতে পারবো। হয়তো এমনও হতে পারে যে মার্ডারটা যেখানে হয়েছে বলা হচ্ছে আসলে তো সেখানে হয়নি, অন্য কোথাও হয়েছে, এমনটাও হতে পারে যে 51 ফিটের একটা হল, যার 40 ফিট পুলিশ বলছে যে আমরা গার্ড দিয়ে রেখেছিলাম, কিন্তু ভাইরাল হয়ে গেছে একটা ভিডিও যে 30-35 জন মানুষ, মেলা লেগেছে। আমার পূর্ণ আস্থা আছে, আমাদের দলের তরফ থেকেও বারবার আমরা সাধারণ মানুষের সঙ্গে আমাদের কমিউনিকেট হলে আমরা বলছি পূর্ণ আস্থা আছে, কারণ কোর্ট মনিটরিংয়ে তদন্ত হচ্ছে, সিবিআই এর উপরে ভরসা রাখুন। পেটের তলা থেকে বার করে, পাতাল থেকে খুঁজে নিয়ে আসবে ক্রিমিনালদের। আপনি বিচার চেয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যদি বিচার চেয়েছিলেন তাহলে 21 জনকে সুপ্রিম কোর্টে পাঠিয়েছিলেন কেন? কাকে আড়াল করবার জন্য, কাকে ঢাকা দেওয়ার জন্য? আপনার বিনীত গোয়েল, তিনি একদম বডিটাকে যাতে দ্রুততার সঙ্গে জ্বালিয়ে দেওয়া যায় তার চেষ্টায় একদম প্রধান ভূমিকায় ছিলেন। কেন ছিলেন? বেশ কিছু ডাক্তারবাবু তারা মুখ খুলছেন, বেশ কিছু যারা ইন্টার্ন তারা মুখ খুলছেন। এই অন্যায়ের খোলাসা যাতে হয়, তাতে যেমন একদিকে সকল মানুষের সহযোগিতা আছে, তেমনি সরকার পক্ষের যারা লোক এবং যারা ভাতাজীবী তাদের তো একটা ভূমিকা থাকছে, যে একটা অন্য ধরনের একটা বার্তা তৈরি করতে, একটা অন্য বার্তা মানুষের কাছে পৌঁছতে, যে কি হচ্ছে 15-16 দিন হয়ে গেল, সিবিআই কাউকে অ্যারেস্ট করতে পারলো না কেন? এটা কিন্তু বলছে না যে প্রথম 4 দিন আমরা দারুণভাবে তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছি, তাই সিবিআই এর ভীষণ অসুবিধা হচ্ছে, তারা নানান চেষ্টা করছে আরো কিভাবে ডিপ রুটে গিয়ে এই ক্রাইমটার যারা এভিডেন্স সেটাকে কালেক্ট করবার জন্য। এই আগুন যেন নিভে না যায়, কারণ এটা একটা
তিলোত্তমা একটা অভয়ার কথা নয়, বিচার চাই সেই প্রত্যেকটা মেয়ের যারা এই 12-13 বছর ধরে নির্মমভাবে ধর্ষিতা হয়েছে এবং খুন হয়েছে। সেই প্রত্যেকটা মেয়ের, সেটা আপনি পার্কস্ট্রিট বলুন, কামদুনি বলুন, কিংবা আপনি হাঁসখালি বলুন, কিংবা আপনি বিভিন্ন গোটা পশ্চিমবঙ্গের যত জায়গাতে আমরা দেখেছি প্রতিটা ব্লকে ব্লকে যেভাবে নির্মমভাবে ধর্ষণ এবং খুন হয়েছে সন্দেশখালী, তাতে প্রত্যেকে বিচার চাইছে, প্রত্যেকে। এই বিচার বাংলার মানুষ, বাংলার প্রতিটি স্তরের মানুষ, প্রতিটি বর্গের মানুষ, সে শিল্পী হতে পারে, কবি হতে পারে, সাহিত্যিক হতে পারে, সাংবাদিক হতে পারে, সবাই এর বিচার চাইছে। এটা এত সহজে নিভে যাবার বিষয় নয়। সিবিআই তো কেন্দ্রীয় সংস্থা, তাহলে সেই সংস্থা এতটা দেরি কেন লাগাচ্ছে? 16 দিন হয়ে গেল। তার কারণ এত সোজা নয় বিষয়টা, যেমন মনে হচ্ছে না, সেটা এত সোজা নয়। অনেক ডিপ রুটে গিয়ে তদন্ত করতে হচ্ছে। কারণ প্রথম 4 দিন ধরে দারুণভাবে যাতে প্রত্যেকটা এভিডেন্সকে মুছে দেওয়া যায় তার চেষ্টা হয়েছে। আপনারা দেখুন, যারা এভিডেন্স মুছে দিচ্ছে তাদেরকে গ্রেফতার করা হবে না? আপনারা সেই তথ্য সিবিআই কে দিচ্ছেন 100 বার। আমরা কেন বিভিন্নভাবে সিবিআই তদন্ত করছে এবং সাধারণ মানুষের কাছে যেটা বলার, যে আমরা যেমন আস্থা রাখছি, কারণ সিবিআই তদন্তটা কিন্তু কোর্ট মনিটরিং এ হচ্ছে। শুধু সিবিআই তদন্ত করছে নয়, হাইকোর্ট মনিটরিং করছে, সুপ্রিম কোর্ট মনিটরিং করছে। সময় লাগছে, তার কারণ অনেক ডিপ রুটে গিয়ে তদন্ত হচ্ছে। আসল খুনিরা সাজা পাবেই, এটা নিশ্চিত থাকবেন। দেখুন, ওর মায়ের যা মানসিক অবস্থা, যা স্টেট অফ মাইন্ডে ওনারা রয়েছেন, এ যন্ত্রণার তো কোনো শেষ নেই। সুতরাং এই যে আপনি যে রঙের বলছেন, যে চাদর রং বিভিন্ন, এইগুলো অনেক গভীরভাবে তদন্ত হচ্ছে এবং এই তদন্তের ফল মানুষ দেখতে পাবে। এবং দেখবেন আপনি, যেভাবে সন্দীপ ঘোষকে ঢাকা হচ্ছে, যেভাবে ঘেরা হচ্ছে, সন্দীপ ঘোষকে আজকে শুধু আর এটা সিবিআই তদন্ত না, এখন স্বাস্থ্য ভবনে ইডিও ঢুকে গেছে। সুতরাং এই যে আরজি করের যে দুর্নীতি, টাকার দুর্নীতি, শরীরের বিভিন্ন পার্টসের দুর্নীতি, সেক্স র্যাকেট বলুন, জাল ওষুধ বলুন, এর থেকে যে কোটি কোটি টাকা, সেই কোটি কোটি টাকা কখনো কালীঘাটে, কখনো হরিশ মুখার্জি রোডে, এর তদন্ত হবেই। এবং সন্দীপ ঘোষকে ঢাকা দেওয়ার জন্য তাই তো মাননীয়ার এত চেষ্টা। কিন্তু আমাদের পূর্ণ আস্থা রয়েছে সিবিআই তদন্তের উপর। কোর্ট মনিটরিং এ সিবিআই তদন্ত হবে এবং এই আগুনটা জ্বালিয়ে রাখতে হবে আমাদের। যেমন একটা রাজনৈতিক দল হিসেবে আমরা রাস্তায় রয়েছি, তেমনি প্রতিটি মানুষকে হাত জোর করে অনুরোধ করব, আপনারা আপনাদের ঘরের মেয়ের সুরক্ষার স্বার্থে প্রতিটা মাকে বলবো যে এই আন্দোলনটা হোক কন্যা সুরক্ষা আন্দোলন। এই আন্দোলন ঘরের মেয়েকে রক্ষা করার আন্দোলন। দেখুন, উনি অসাংবিধানিক কথা বলছেন। ওনাকে এটাও বলেছে, আসামের মুখ্যমন্ত্রী বলেছেন যে একদম বেশি কথা নয়, জাদা উড়িও মত বলেছেন এটা। তো উনি উড়িষ্যা, ত্রিপুরা, আসাম, বিহার এই সমস্তার কথা বলছেন। ঘেন্না করছে গোটা রাজ্যের মানুষ, গোটা রাজ্যের মানুষ এবং ভারতবর্ষের প্রতিটি প্রান্তের মানুষ, প্রতিটা মা ঘেন্না করছে মাননীয় মুখ্যমন্ত্রীকে। তাই এসব কথা বলে মানুষকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। যেখানে গিয়ে লুকাবে সেইখান থেকে ডিপ রুটেড স্ক্যাম হবে, ডিপ রুটেড, গভীর থেকে গভীরতর তদন্তের ফল বেরোবে। এবং যেভাবে ক্রিমিনালরা যারা এই অন্যায়ের সঙ্গে জড়িত, তাদেরকে উদাহরণযোগ্য শাস্তি দেওয়া হবে।